আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি শেখাবো ফেসবুক প্রোফাইল ফটো এডিটিং। আপনারা হয়তো দেখেছেন এরকম মেসেঞ্জার গ্রুপে বা অন্যান্য যে পার্সোনাল গ্রুপগুলো হয় ওই গ্রুপগুলোতে এই ধরনের ছবিগুলো প্রচুর ব্যবহার হয় আজকাল। আর এই সম্পূর্ণ প্রসেসটা মানে এডিটিংটা হবে শুধু একটা মাত্র অ্যাপস পিক্সেল ল্যাব দিয়ে। পিক্সেল ল্যাব আপনাদের না থাকলে ডাউনলোড করে নিন, প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এই পিক্সেল ল্যাবের। আপনারা ওখান থেকে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে দিন। পিক্সেল ল্যাব ডাউনলোড করার পর এভাবে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে আপনাদের আর কি। প্রথমে যেখানে এখানে নিউ টেক্সট লেখা থাকবে, তো এটাকে আপনারা ডিলিট করে দিবেন। উপরে ডিলিট বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে একবার আপনাদের এখানে কনফার্মেশন আসবে ডিলিট দিস সিলেক্ট অবজেক্ট। তো এই জায়গাতে আপনারা ওকে করে দেবেন, ডিলিট হয়ে যাবে। এবার আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা যে ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিবেন আর কি, আপনাদের যে ছবিটা হবে এই ছবিতে দেখেন এর ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা আছে, তো ওই ছবিটা নিয়ে নেবেন। ছবি নেওয়ার জন্য আপনার উপরে প্লাসে ক্লিক করবেন, এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এরকম আপনাদের ছবিগুলো রিসেন্ট যে ছবিগুলো ওই ছবিগুলো এখানে শো করবে। আপনাদের রিসেন্ট ছবি ডাউনলোড করা থাকলে এখান থেকে নিয়ে নেবেন। আর যদি এখান থেকে ছবি খুঁজে না পান তো আপনারা এই যে এখানে অ্যালবাম বাটন দেখতে পাবেন, এই অ্যালবাম বাটনে ক্লিক করে এখান থেকে অ্যালবাম থেকে আপনারা যে অ্যালবামে ফটোগুলো আছে আপনারা নিয়ে নেন। তো আমি মনে করেন এই যে এই ছবিটা নেব, এই ছবিটা, তো এই ছবিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে টিক বটমে ক্লিক করে দেবো। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে যে ছবিটা আর কি, ছবির পিছনে। তারপরে এই যে এখানে একটা ডট দেখতে পাবেন, এখান থেকে আপনারা ছবিটা ছোট বড় করে নেবেন, নড়াচড়া করে এভাবে এরকম করে জুম করে নেবেন। আপনারা যতটা রাখতে চান জায়গাটা আপনাদের পারফেক্ট মনে হবে যে এই জায়গাটাতে রাখবো ছবিটা, এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ছবির কাজ কমপ্লিট। তারপরে আপনারা এর কালার যদি অ্যাডজাস্ট করতে চান তো কালার অ্যাডজাস্ট করতে পারেন। এই যেখানে ডট আছে এই ডটে ক্লিক করবেন, এই সাইডে একটু সোয়াইপ করবেন, এখানে দেখেন কালার ফিল্টার লেখা আছে। তো এই কালার ফিল্টারে ক্লিক করলে এই যে আপনার উপরের যে কালারটা আছে এই ছবিটা, এটা হচ্ছে নর্মাল কালার এর। আর এগুলো যদি আপনারা চেঞ্জ করেন তো এখানে দেখেন কালারগুলো আপনার চেঞ্জ হবে। তো যে কালারটা আপনাদের পছন্দ হবে এখান থেকে নিয়ে নিন। স্যাচুরেশনটা এটা যদি বাড়িয়ে দেন তো কালারটা আরও হাইলাইট হবে এই যেরকম। তো আর এটা হচ্ছে ব্রাইটনেসের ব্যাপারটা আপনারা জানেন আশা করি। আর কন্ট্রাস্ট হচ্ছে কালো কালারটা একটু আরও হাইলাইট করে দেবে। তো এখান থেকে আপনারা এগুলো এদিক সেদিক করে নিন, অথবা আপনাদের যদি নর্মাল ছবিটা যেরকম আছে ওরকম রাখতে চান তো ওরকম রেখে দিন, এখানে কোনো কিছু করবেন না। তো এরকম রাখবো আমি। তারপরে টিক বটমে ক্লিক করব। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যেখানে উপরে দেখেন এখানে দুটো খোপ আছে কোনায়, এই খোপে ক্লিক করব। এখানে এই যে লক বাটনটা আছে এই লক বাটনে ক্লিক করে দেবো। এই লক বাটনে ক্লিক করলে দেখেন আমাদের ছবিতে আর টাচ হচ্ছে না, নড়াচড়া হচ্ছে না। তো এটা অবশ্যই করবেন। লক বাটনে যদি ক্লিক করে না রাখেন আপনি, মানে লক করে না রাখেন, তো এই যে দেখেন ছবি আপনাদের এরকম টাচ হবে। তো আমি এখানে উপরে লক বাটনে ক্লিক করে দেবো। এই কাজ আমাদের কমপ্লিট। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা ছবি নিয়ে নিব, যে ছবিটা আপনারা দিবেন আর কি ছবিতে, ওই ছবিটা। সেম কাজ আমরা উপরে প্লাসে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিব। তো আমি নিয়ে নিচ্ছি আমার অমর ভাইয়ের ছবিটা নিয়ে নিচ্ছি এখানে। এই যে এখানে এই ছবিটা নিব আমি, এই যে এটাকে নিব আর কি। তো তারপর আপনারা এই যে এখানে নিচে সার্কেল দেখতে পাবেন, এখানে অনেকগুলো অপশান আছে এই সাইডে নিচে দেখেন নিচে। তো এখানে সার্কেল যে গোল অপশানটা আছে, যে গোল রাউন্ডটা, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করা মাত্র আপনাদের ছবিটা সার্কেল হয়ে যাবে, এই যে দেখেন এরকম। আর আপনারা যদি ছোটো বড়ো করতে চান এই ছবিটাকে তো এভাবে এই যে কোনো একটা কোণ, এই সাইডের কোণটাই ডান সাইডের কোণটাকে ধরে এভাবে ছোটো করে দেবেন। তো আপনারা সার্কেলটা আরও ছোটো হবে এবং ছবিটা বড় দেখাবে এই যে এরকম। তারপরে আপনাদের মোটামুটি ছবি যখন সার্কেল করা মানে রাউন্ডের মধ্যে চলে আসবে, তারপর নিচে টিক বটমে ক্লিক করে দেবেন। টিক বটমে ক্লিক করলে এরকম ছবিটা চলে আসবে, এই যে দেখেন এখানে। তারপরে আপনারা এটাকে ছোট বড় যতটা রাখতে চান এরকম করে নেবেন। তো আমি এতটা রাখবো আর কি, এরকম মিডিলে করে নেব। আচ্ছা, আর এখানে ছবিটা যখন মিডিলে করবেন তো এভাবে হাত দিয়ে করবেন না, আপনারা নিচে দেখেন এখানে এদিকে সোয়াইপ করলে এখানে রিলেটিভ পজিশন আছে এই জায়গাতে একবার ক্লিক করবেন, তারপরে উপরে একবার এবং নিচে একবার, দুই জায়গাতে দুইবার ক্লিক করে দিলে আপনাদের ছবিটা একদম মিডিলে হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, তো এর কাজ কমপ্লিট। আর আপনারা যদি ছবির সার্কেল দিতে মানে স্ট্রোক দিতে চান ছবির যে চারদিকে যে রাউন্ডিংটা আছে গোলটা, এটাতে স্ট্রোক দিতে চাইলে মানে কালার দিতে চাইলে এদিকে দেখেন স্ট্রোক বটন পাবেন নিচে, এই স্ট্রোক বটমে অন করে দেবেন স্ট্রোক বটনটা। তারপরে এখান থেকে কালার যে কালারটা দিতে চান আপনারা, লাল বা সাদা যেটা দিবেন দিয়ে দিবেন। তারপর নিচে স্ট্রোকের যে সাইজ এটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, বেশি করতে পারেন, কম করতে পারেন। তো এই কাজটা করে নিন। তারপর টিক বটমে ক্লিক করে দেবেন। উপরে এই জায়গাতে ক্লিক করে ছবিটাকে লক করে দেবো। তারপরে আপনারা উপরে এখানে প্লাসে আরেকবার ক্লিক করবেন। এখানে দেখেন সেভ বটন পাবেন আপনারা, 4 নম্বর অপশন। আগে টেক্সট আছে, তারপরে কারেন্ট ডেট আছে, তারপরে দেখেন স্টিকার আছে এখানে, তারপরে দেখেন নিচে সেভ অপশান আছে। এই সেভ অপশানে আপনারা ক্লিক করবেন। আরেকবার দেখে দিচ্ছি, এটাকে ডিলিট করে প্লাসে ক্লিক করবেন, এখানে সেপে ক্লিক করবেন। সেপে ক্লিক করলে এরকম 4 কোণা সেপ আসবে। তারপরে এখানে নিচে দেখেন 4 কোণা ঘরটা যে আছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করা মাত্র আপনাদের উপরে এখানে দেখেন অনেকগুলো শেপ চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই গোল শেপটা নেবেন, দ্বিতীয় নাম্বার শেপটা, এই শেপটা নেওয়ার পর নিচে চলে যাবেন। এখানে নিচে যাওয়ার পর এখানে দেখেন
অপাসিটি অপশান আছে, এই অপাসিটিতে ক্লিক করে এই অপাসিটিটা একদম 0 করে দেবেন আপনারা। আচ্ছা, 0 করার পর নিচে চলে যাবেন, নিচে দেখেন স্ট্রোক আছে, স্ট্রোক ওয়াইড লেখাটা আছে, এটাকে আপনারা অন করে দিবেন। অন তো না, এভাবে বাড়িয়ে দিবেন, এভাবে যতটা বাড়াতে চান এভাবে বাড়িয়ে দেবেন, ছোটো বড়ো করে দিবেন এরকম। তারপরে পরবর্তীতে আমি বলছি কীভাবে ছোটো বড়ো করা যায়, ওটাও আছে। তো এইভাবে করে দিবেন। তারপরে নিচে আপনারা কালার বটন দেখতে পাবেন, তো এখান থেকে এর কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে যেরকম কালার দিতে চান এখান থেকে আপনারা যে স্ট্রোকটা আছে এটার কালার দিয়ে দিবেন। তো আমি এটার কালো কালারই রাখবো। তারপর টিক বটমে ক্লিক করব। টিক বটমে ক্লিক করার পর এরকম সার্কেলটা চলে এসেছে। তো সার্কেলটাকে আমরা লেখার বাইরে রাখবো আর কি, ছবির বাইরে রাখবো। তো এইভাবে বড় করে নেব, জুম করে নেব সার্কেলটাকে এইভাবে, আর একটু বড় করব। তো দেখেন সার্কেলটা একদম এরকম হয়ে যাবে। আর একটু বড় করব। এবার এটাকে মিডিলে করব। মিডিলে করার জন্য আমরা হাত দিয়ে এভাবে মিডিলে করব না, এভাবে পারফেক্ট হবে না, একটু নড়াচড়া হবে। একদম অ্যাকুরেট মিডিলে করার জন্য এই সাইডে ক্লিক করব, রিলেটিভ পজিশনে এখানে ক্লিক করে দেবো, উপরে একবার দেবো এবং নিচে একবার। দেখেন একদম অ্যাকুরেট মিডিলে হয়ে গেছে। আর আপনারা চাইলে এটাকে আরও একটু বড় করে নিতে পারেন এরকম, আবার উপরে নিচে ক্লিক করে দেখেন মিডিলে হয়ে গেছে। এবার এই টিক বটমে ক্লিক করবেন। টিক বটমে ক্লিক করার পর এর কালার কীভাবে চেঞ্জ করবেন ওটা তো বলে দিলাম। তো এটাতেও আপনারা স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক দেওয়ার জন্য এইদিকে চলে যাবেন, আর এখান থেকেও আপনারা এর কালার চেঞ্জ করতে পারেন। এই যে এরকম আপনারা চাইলে এখান থেকেও এর কালার দিতে পারেন, যে কালারটা দিতে চান। আর নিচে গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট যদি আপনাদের করা থাকে তো এই যে এরকম গ্রেডিয়েন্ট কালারগুলো দিতে পারেন আপনারা, ওগুলো বেশ ভালো লাগে, তো এগুলো দিতে পারেন। আর প্লেন কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন এরকম। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার। তো আমি এখানে কালো কালারটাই রাখছি। তারপর টিক বটমে ক্লিক করব। টিক বটমে ক্লিক করার পর এটাতে স্ট্রোক দিব, এই স্ট্রোকে ক্লিক করব, এখান থেকে কালার করে দেব সাদা এই স্ট্রোকটা, আর এভাবে বাড়িয়ে দিব। তো দেখেন এখানে সাদা স্ট্রোক হয়ে গেছে। আর মিডিলের যে কালারটা ছিল ওই কালারটা হাইড হয়ে গেছে, লাল যেটা ছিল ছবিতে। তো ওটাকে আর একটু মানে হাইলাইট মানে দেখার জন্য এটাকে একটু বড় করে দিতে হবে। বড় করার পর এটাকে মিডিলে করে দেব। তো দেখেন লাল কালারটাও এবার দেখা যাচ্ছে। ক্লিয়ার? তো এবার আমরা এটাতে কিছু নাম লিখে নিব। আর আপনারা যদি দুটো সার্কেল দিতে চান, এই সার্কেলটার ভিতরে আরেকটা সার্কেল দিতে চান, তো এটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর দেখেন দুটো সার্কেল হয়ে গেছে। তো এখানে নিচের যে সার্কেলটা আছে এটা হচ্ছে নিচেরটা, এটাকে বন্ধ করে দেবেন, লক করে দেবেন, ওটাতে যেন টাচ না হয়। তারপরে এই সার্কেলটা দেখেন নড়াচড়া করবেন। তো এর কালারটা আপনারা আবার চেঞ্জ করে দেবেন। এই কালার বটমে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা আলাদা কালার দিয়ে দিবেন এরকম। তারপরে এই সার্কেলটাকে আরও একটু বড় করে দিবেন, এই যে এরকম, যতটা আপনারা বড় রাখতে চান এরকম। আর এটাকে যদি আপনারা আরও কমাতে চান, এর রাউন্ডিংটাকে মানে এই যে এর যে চারিদিকের যে চারকোনা ইয়েটা গোল যে শেপটা আছে এটাকে কমানোর জন্য আপনারা এডিটে চলে যাবেন। এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর নিচে স্ট্রোক যে ইয়েটা অপশানটা করেছিলেন আপনারা, এটা অপোসিটি তো অনে আছে, নিচে এই স্ট্রোক 55 আছে, তো এটাকে আপনারা কমিয়ে দিবেন এভাবে। এই যে এরকম কমিয়ে দিলে আপনাদের যে সারাউন্ডিংটা আছে গোল রাউন্ডটা এটা কম হবে। এই যে দেখেন কম হয়ে গেছে। তারপরে এটাকে এভাবে জুম করে নেবেন, এরকম করে বসিয়ে দিবেন, মিডিলে করে নেবেন এই জায়গাতে ক্লিক করে। আচ্ছা, এই যে রাউন্ডিংটা আছে এটা হয়ে গেছে। তো এই রাউন্ডিংটা একটু বড় করছে আরও, তো এটাকে আমি ছোট করে দেব। এটাকে একটু ছোট রাখবো, সার্কেলটাকে এই যে এরকম রাখবো। তো এডিটে যাব, এডিটে যাওয়ার পর এর শুধু একটু স্ট্রোকটা রাখবো, একটু হালকা এরকম রাখবো স্ট্রোকটা। তারপর টিক বটমে ক্লিক করে এটাকে এরকম বাড়িয়ে দিব, বেশি রাখবো না। আপনাদের তো বলে দিলাম কীভাবে বেশি করবেন, দুটো করবেন। এরকম জায়গাতে এটাকে মিডিলে এরকম করে বসিয়ে দিব, লেখাটা যেন লিক না হয়, নিচেরটা যেন দেখা না যায়, আরও ছোটো করব। ওকে, পারফেক্টলি বসে গেছে। তারপরে আমরা এর কালারটা লাল করে দেব, যাতে কালারটা একটু হাইলাইট হয়। এই যে এরকম, ব্যাপারটা ক্লিয়ার? এতদূর পর্যন্ত আপনারা শিখে গেছেন আশা করি। এবার এখানে আমরা কিছু লিখব, তো তার জন্য এখানে আগে লক করে দেব এটাকে, নাহলে টাচ হয়ে যাবে। সো এবার লেখার জন্য আমরা উপরে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সটে যাব, টেক্সট থেকে দেখেন লেখা চলে এসছে নিউ টেক্সট। তারপর নিচে টেক্সটে ক্লিক করব, এডিট অপশান পাবো, এডিটে ক্লিক করব। এখান থেকে লেখাটা কেটে নিব। তো এখানে আমি লিখে নিচ্ছি, এটা এডিট লিখে নিব। তারপরে আপনারা এখানে অনেকগুলো চিহ্ন বসাতে পারেন, অথবা কিবোর্ডের যে ইমোজিগুলো আছে এই ইমোজিগুলো আপনারা দিতে পারেন এরকম। আর মিডিলে এখানে আলাদা কিছু দিতে পারেন আপনারা, এটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কি কি দিবেন। আচ্ছা, তো আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি, এটা দিব, তারপরে একটা স্পেস দিব, তারপরে প্রথমে আবার আলাদা রকমের কিছু দিব। এটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কি কি দিবেন, বারবার বলছি একটা জিনিস। তারপরে মনে করেন এরকম আমাদের লেখা কমপ্লিট, ইসাকিটি লিখে নিলাম। আর আলাদা কিছু লিখতে চাইলে আবার লিখে নেবেন, লাইনটা যত লম্বা হবে লেখাটা আপনাদের রাউন্ডিংটা ভালো হবে। তো আমি এই দুটোই লিখছি। তারপরে ওকে বটমে ক্লিক করব। ওকে বটমে ক্লিক করার পর এই যে লেখা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো
তো এখান থেকে আপনারা এটাকে বড় করে নেবেন, একটু এরকম করে নেবেন, হালকা বড় করে নেবেন। তারপরে নিচে এই সাইডে স্ক্রল করবেন, এখানে ফন্ট অপশান পেয়ে যাবেন, ফন্ট। তো এখানে ফন্ট আপনারা আপনাদের মাই ফন্টে গেলে অনেক ফন্ট ইম্পোর্ট করাই থাকবে। আপনাদের ইম্পোর্ট করা ফন্ট যদি ব্যবহার করতে চান তো মাই ফন্টে ক্লিক করবেন। আমি এখানকারই ফন্ট নিব একটা, ওই ফন্ট হচ্ছে এই যে এটা নিব আমি, বস্টনি ট্রাফিক। এটা আপনারা পেয়ে যাবেন বস্টন ট্রাফিক, আপনাদেরও পিক্সেল ল্যাবে পেয়ে যাবেন। তো এই ফন্টটা নিব, এই বস্টন ট্রাফিক। তারপর এখানে ওকে বটমে ক্লিক করব। ওকে বটমে ক্লিক করার পর এটাকে দেখেন লেখাটা লম্বা আছে, তো লেখাটা আমরা রাউন্ডিং মানে গোল করব। তো গোল করার জন্য এই যে এখানে কার্ভ বটম দেখতে পাবেন আপনারা, কার্ভ CURV কার্ভ, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন 0 আছে, তো এটাকে বাম দিকে করলে আলাদা হবে, বাম দিকে করলে নিচ থেকে উপরে বাঁকা হবে, এবং ডান দিকে করলে নিচ থেকে উপর থেকে নিচে। এই যে দেখেন এভাবে এটাকে আপনারা বাঁকা করে নেবেন লেখাটাকে এরকম। তারপরে এইভাবে আঙুল দিয়ে এভাবে আনবেন এখানে, তারপর দেখে নেবেন ছোট বড় করে এভাবে লেখাটাকে এভাবে বসিয়ে দিবেন। বসানোর পর টিক বটমে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এরকম এটা হয়ে যাবে, লেখাটা বাইরে কেটে যাচ্ছে। তো আপনারা এখানে এর সাইজটা ছোট করে দিবেন। এখানে সাইজ লেখা দেখতে পাবেন, এই সাইজে ক্লিক করবেন। এখানে 90 আছে, এটাকে ছোট করে নেবেন এরকম, আরও ছোট করবেন। এটাকে এইভাবে লেখাটাকে এরকম মিডিলে আনবেন। তারপর টিক বটমে ক্লিক করে আবার কার্ভে চলে যাবেন। এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিন এরকম করে। লাইনগুলো যদি আপনাদের লম্বা হয় তো লম্বা দিলে ভালো হয়। তো দেখেন এখানে একটা লাইন আমাদের লেখা হয়ে গেছে, এরকম পারফেক্টলি আপনারা করে নেবেন, যে আমি জাস্ট লিখে দিলাম। তারপরে আপনারা যদি এটাকে স্ট্রোক দিতে চান তো লেখাটাতে আর কি, তো এখান থেকে স্ট্রোকে দিয়ে অন করে দেবেন স্ট্রোকটা। তারপর কালার দিয়ে দেবেন স্ট্রোকের এরকম, আর হালকা রাখবেন, এরকম রাখবেন, বেশি রাখলে দেখতে ভালো করবে না। টিক করে দেবেন, টিক চিহ্নতে ক্লিক করে। তারপরে এটাকে আপনারা কপি করে নেবেন, এভাবে কপি করবেন। কপি করলে দেখেন আরেকটা লেয়ার চলে আসছে, তো এটাকে নিচে আনবেন এই জায়গাতে, মানে নিচের দিকে দিবেন। তো এর জন্য আপনারা নিচে আনবেন, নিচে আনার পর এখানে কার্ভ বটমে ক্লিক করবেন। কার্ভটাকে এই সাইডে নিয়ে যাবেন বাম দিকে, দেখেন এই যে এরকম লেখাটা হয়ে যাবে। বেশি হয়ে গেছে তো হালকা আর একটু কমিয়ে দিচ্ছি। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এই যে এরকম। ওকে, তাও হচ্ছে না, আর একটু। তো এইভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, একদম কারেক্টলি একদম সুন্দর হবে। তো দেখেন দুদিকে দুটো লেখা আমি লিখে দিলাম। এই মিডিলের জায়গায় আপনারা আলাদা কিছু লিখে নেবেন আবার। তো ওই লেখার জন্য আপনারা টেক্সটে চলে যাবেন, টেক্সট থেকে এডিট থেকে আপনারা এখানে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবেন, লাভ, ফায়ার বা যা কিছু লিখতে চান এভাবে লিখে নেবেন। লেখার পর এখানে আসবেন, এখানে এটাকে বড় করে দিবেন। বড় করার পর এভাবে এই জায়গাটাতে এখানে দিবেন। তারপরে আবার কার্ভ বটমে চলে আসবেন, কার্ভটা আপনারা ঠিক করে নেবেন, বাঁকা করে নেবেন এরকম, যেন এটা আর এটার সঙ্গে এটা মিলে যায় আর কি, বোঝা যায় যে না দুটোই একসঙ্গে দেওয়া হয়েছে। আপনারা এর জায়গায় আলাদা কিছু ব্যবহার করতে পারবেন, ঠিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর সাইজটা এর ছোটো বড়ো করে বসিয়ে দেবেন এরকম, আরও ছোটো করব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরকম জাস্ট বসিয়ে দিবেন, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, আপনারা মতো করে নেবেন সুন্দর করে। তারপর এটাকে কপি করবেন, কপি করার পর একই কাজ, এখানে আসবেন, এখানে আসার পর রোটেট করে দিবেন। এই সাইডে যাবেন, এই সাইডে যাবেন, এখানে রোটেট অপশান দেখতে পাবেন, এই যে দেখেন। তো এইভাবে উল্টে দিবেন এরকম, একবারে কাজ আমাদের হয়ে গেল। তো দুদিকে দুটো এখানে লেগে গেছে, মানে কী বলে লাভ শেপ এবং ফায়ার শেপ, অবরণ ফায়ারের জন্য নাম লিখেছি আমার। তো যে হোক এরকম করে নেবেন। তারপরে আপনাদের সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে আপনারা এই দুই সাইডে বা যে কোনো এক জায়গায় আপনারা নাম লিখে দিবেন। নাম লেখার জন্য আমি যে এই ছবিটাতে দেখেন একটা চিহ্ন ব্যবহার করেছি এখানে, কি বলে এটাকে আমি নিজে জানি। তো এটা কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনারা উপরে প্লাসে ক্লিক করবেন। এখানে দেখেন স্টিকার অপশান দেখতে পাবেন আপনারা, পিক্সেল ল্যাবে প্রত্যেকটা পিক্সেল ল্যাবে আছে। স্টিকারে চলে যাবেন, স্টিকারে যাওয়ার পর এই সাইডে স্ক্রল করবেন, রাইট সাইডে এদিকে চলে যাবেন, এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন এই যে এরকম। তো আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন এগুলা, অথবা আপনারা এই যে এটা নেবেন, আমি যেটা ব্যবহার করেছি এই যে এটা নিয়ে নিয়েছি, এই যে এটা। তারপর টিক বটমে ক্লিক করব, টিক বটমে ক্লিক করার পর এটাকে এইভাবে বড় করে দিব এরকম, এই জায়গাতে বসাবো, এরকম জায়গাতে বসিয়ে দিব। এখানে পারফেক্টলি মিডিলে করে দিব, নিচে ক্লিক করব, এখান থেকে মিডিলে। তো দেখেন লেখাটা একদম মিডিলে হয়ে গেছে আমাদের। তারপরে এখানে আমরা কিছু লিখে নেব। তো লেখার জন্য আপনার উপরে প্লাসে আবার ক্লিক করব। তার আগে এই যে এই লেয়ারটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, মানে কালার দিতে চাই, এটাতে সাদা আছে, তো কালার দেওয়ার জন্য কালারে ক্লিক করে এভাবে এটাকে যে ধরনের কালার দিতে চান আপনারা, লাল, নীল, সবুজ, এরকম আপনারা কালার দিয়ে দেবেন। তো আমি কালার দিব না, যেরকম আছে ওরকমই রাখবো। তারপরে উপরে ক্লিক করব, লক করে দেবো, এটাকে সম্পূর্ণ লেয়ারগুলোকে লক করে দিই, আচ্ছা টাচ যেন না হয়। এবার আমরা উপরে প্লাসে ক্লিক করে এখান থেকে আবার টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর এখানে লিখে নিব ইটস ও মোর,
আচ্ছা, আপনারা আপনাদের নাম লিখতে পারেন বা আলাদা কিছু লিখতে পারেন। নাম লিখে নিলাম। এর কালারটা হচ্ছে সাদা, আর সাদার সঙ্গে সাদা ম্যাচ হয়ে যাচ্ছে, যার জন্য এর কালার আমরা কালো করে দেব, ব্ল্যাক করার পর অথবা আলাদা কালার যেটা হাইলাইট হবে সাদার উপরে ওই কালারটা দিয়ে দিব। এটা দিচ্ছি, টিক বটমে ক্লিক করব। ফন্ট নিয়ে নিব আমরা এখানে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন। মাই ফন্টে গিয়ে আমি ফন্টটা ব্যবহার করেছি হচ্ছে আমেরিকা। এই যে এই ফন্টটা এখানে দেখেন, এই যে এরকম এই ফন্টটার এই যে লেখার যে বড় অক্ষরে লেখাটা থাকবে ওখানে অটোমেটিকলি একটা ডানা চলে আসবে, পাখির ডানা। আর এই ফন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ফন্টটা যদি আপনারা দরকার বা আপনারা চান তো পেয়ে যাবেন। এই ফন্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ফন্টটা আমি নিয়ে নিলাম। এই যে এরকম লেখাটা এখানে দেখাবে, তো লেখার প্রথমে এবং শেষে একটা স্পেস দিয়ে দিব। এভাবে স্পেস দিলে এখানে একটা ডানা আছে, আই লেখাটাতে একটা ডানা আছে। একটু ছোটো করে লেখাটাকে বুঝতে সুবিধা হবে। দেখেন আই লেখাটাতে একটা ডানা আছে, আর ও লেখাটাতে আছে। যেহেতু আমরা এটা বড় লেখা করেছি, বড় অক্ষরে দিয়েছি, ছোট অক্ষরে দিলে আবার লেখাটাতে ডানা হবে না। এই যে দেখেন ও এর ডানাটা শেষ হয়ে গেছে, মানে ফিনিশ হয়ে গেছে। তো এখানে ওতে ক্লিক দিব না, ডানা আমরা আর এ দিব আর কি। আরটা ছোটো হাতের আছে, আর ডানা নেই। তো এটাতে এক্সট্রাভাবে ডানা অ্যাড করার জন্য আপনারা আপনাদের সিম্বলে চলে যাবেন, চিহ্নগুলোতে, এগুলোতে। এখানে যাওয়ার পর কার্লি ব্র্যাকেটটা, এই যে থার্ড ব্র্যাকেট যেটা বলি আমরা, ওই থার্ড ব্র্যাকেটটা এভাবে একটা টাইপ করে দিবেন। তো এই ফন্টে আপনার ওই ডানাটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ডানা অ্যাড হয়ে গেছে, একটা স্পেস দিই। তো এখানে দেখেন ডানাটা অ্যাড হয়ে গেছে, লেখাটা আরও খুব সুন্দর লাগছে দেখেন। আর এবার আমরা এটাতে একটু শ্যাডো অ্যাড করব। টেক্সটে ক্লিক করে এইদিকে যাব, শ্যাডোতে যাব, শ্যাডোটা অন করব। অন করার পর নিচের সাইডে শ্যাডোটা হালকা দিয়ে দিব। অপোজিট এক্সে যাব এভাবে ওইদিকে, আর এবার নিচে ওয়াইটাতে ক্লিক করে শ্যাডোটা নিচে করে দিব। এই যে এরকম দেখেন লেখাটা আরও সুন্দর করছে দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। এদিক থেকে সব কিছু কমপ্লিট। আর আপনারা যদি চান পিএনজি লাগাতে পারেন এখানে, আলাদাভাবে পিএনজি অ্যাড করে যদি জানেন। আর পরের ভিডিওতে আমি বলে দেবো ইন ডিটেলসে, আরও অনেক কিছু এখানে বাকি গেছে, আপনারা ওইগুলো কিভাবে কি করবেন। এবার আপনারা প্রজেক্টটা সেভ করে নেবেন। এটাকে আপনাদের ছবি মোটামুটি হয়ে গেল মনে করেন। তারপরে আর যেখানে দুই সাইডে দুটো ডানা দিয়েছি, এই ডানা এগুলো আপনারা দিতে পারেন। এটাকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে শুধু ডানাটা রাখবেন। আচ্ছা, এই যে দেখেন একটা ডানা চলে এসেছে। তারপর এটাকে বড় করে দিবেন। এই সাইডে এখানে একটা ডানা দিয়ে দিবেন, দেখতে ভালো করবে। কপি করে নেবেন এটাকে। কপি করার পর এটাকে এডিট করে কার্লি ব্র্যাকেট যেটা প্রথমেরটা এটা দিয়ে দিবেন। তারপরে একটা স্পেস দিবেন লেখার প্রথমে শেষে। তারপরে এখানে এই ডানাটা দিয়ে দিবেন। তো দেখেন লেখাটা দেখতে ভালো করছে। আচ্ছা, এরকম। আর এখানে নিচের যে প্রথমে যে ছবিটা নিয়েছিলাম ওই ছবিটাকে এখন অ্যাডজাস্ট করব। তো ওই ছবিতে ক্লিক করব, এগুলোকে লক করে দিয়েছি, ছবিতে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন লকটা আনলক করে দিলাম। এবার ছবিটাতে টাচ করলে কাজ করবে। এই যে দেখেন কাজ করছে। তো এটাকে অ্যাডজাস্ট করে নিব এভাবে। কালারটা এর অ্যাডজাস্ট হয় নাই ছবির সঙ্গে, কালারটাকে ক্লিক করে এভাবে আমরা কালারটা এর এবার এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এরকম। এবার দেখেন ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, আর কন্ট্রাস্টটাও কমিয়ে দিব। আর এই যে বেশি করলে ভালো করবে না। তো এবার দেখেন ছবিটা আমাদের ভালো করছে। হালকা রাখবো, ওকে। তো এবার আমাদের ছবি একদম কমপ্লিট। এবার আমরা এই ছবিটাকে এক্সপোর্ট করে নিব, মানে সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ বটন পেয়ে গেছি আমরা। উপরে দেখেন সেভ বটন আছে, এই সেভ বটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করব। তারপরে দেখেন এখানে ডিফল্ট অপশান পাবেন আপনারা। ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলট্রা করে দেবেন ছবিটাকে। আলট্রা করলে পিকচার কোয়ালিটি আপনাদের ভালো থাকবে। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনারা এখান থেকে পিএনজিও করতে পারেন। পিএনজি করলে আরও ছবিটা ভালো থাকবে। তো জিপিজি অনেক জায়গায় ব্যবহার করা যায় না, পিএনজি, জেপিজি ছাড়া। তো আপনারা জেপিজি রাখবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ছবি এখানে সেভ হওয়া শুরু করবে এবং সেভ হয়ে যাবে। এখানে একটু সময় নিচ্ছে যেহেতু অনেকক্ষণের প্রজেক্ট। এই যে দেখেন ছবি আমাদের সেভ হয়ে গেছে। তারপরে আমি গ্যালারিতে খুলে আপনাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা যে ছবিটা এডিট করেছিলাম এটা দেখেন, ছবি একদম পারফেক্ট আছে। আর ছবির কোয়ালিটি এখানে দেখতে গেলে 3 MB আছে ভাই, 3 MB অনেক। তো ছবি কমপ্লিট আমাদের। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন হলে চ্যানেলে। আর এর পরের যে ভিডিওটা আনবো এর পার্ট 2, ওটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো ওই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করেন, শীঘ্রই পাবেন। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা, বাই বাই।